মানির মান আল্লাহ রাখবেন এবং তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এই পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। আমরা বিশ্বাস করি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে তিনি ইনশাআল্লাহ খালাস পাবেন এবং নাইকো মামলা এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। দুর্নীতি দমন কমিশনের বিজ্ঞ প্রসিকিউটর তিনি আদালতকে জানিয়েছেন যে আমাদের এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি দেশের বাইরে আছেন এবং তিনি আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী 21/1/2024 তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এবং ওই দিন শুধু আয়ু হবে এবং আয়ুর সাক্ষীর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম সমাপ্ত হবে। আর আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে 6 জন সাক্ষীকে তারা উপস্থাপন করেছিল, সেই 6 জন সাক্ষীকে আমরা জেরা করেছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2 জন সাক্ষী দুদক পক্ষ থেকে আজকে যাদেরকে হাজির করা হয়েছিল, একজন জনাব শহীদুল ইসলাম এবং অন্য আরেকজন জহিরুল হক সাহেব, এরকম তারা মাননীয় আদালতে আজকে একটি তথ্য দিয়েছে। যে তথ্য থেকে জানা গেল যে জনাব সেলিম ভুঁইয়া এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন তারা ব্যবসায়িক পার্টনার, মানে ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদের মধ্যে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এবং তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। আপনারা জানেন যে এই মামলার মধ্যে জনাব সেলিম ভুঁইয়ার একটি টাকা জনাব গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে যায় এবং সেইটিকে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করে যে এটা কোনো অবৈধ লেনদেন ছিল বা অন্য কোনো উদ্দেশ্যে এই লেনদেনটি সংগঠিত হয়েছিল। কিন্তু আজকে সাক্ষী 2 জন তারা পরিষ্কার করে বলেছে যে তারা জনাব সেলিম ভুঁইয়ার প্রতিষ্ঠানে ওনারা দীর্ঘ 32 বা 33 বছর যাবত তারা কাজ করতেন এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়ার মধ্যে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদেরকে যে বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এইগুলো তারা জানতেন এবং তারা আমার জেরার জবাবে তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক লেনদেন ছিল, তাদের একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা লেনদেন হতো। তো তার মধ্য দিয়ে আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে 1,08,00,000 টাকা যে লেনদেনের একটা অভিযোগ, যেটা বলা হয়েছিল যে সেলিম ভুঁইয়ার অ্যাকাউন্ট থেকে জনাব গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে গিয়েছে, এইটি আমরা বরাবরই দাবি করে আসছিলাম যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যবসায়িক লেনদেন, এটার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নাই এবং সেটি আজকে দুর্নীতি দমন কমিশনের সাক্ষী এসে আমাদের এই বক্তব্যটাকেই তারা সমর্থন করেছে এবং তার মধ্য দিয়ে আমরা মনে করি যে দুর্নীতি দমন কমিশনের যে মূল অভিযোগটা ছিল সেটি আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের মধ্যে যে নিছক একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশনের এই যে যাবতীয় অভিযোগ সেটি আজকের এই 2টি সাক্ষীর মধ্য দিয়ে মিথ্যা প্রমাণিত হলো। 33 জন সাক্ষীকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এক্সামিন করা হয়েছে। আমি এর আগেও আপনাদের কাছে 37 জন বা 38 জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে। আমি এর আগেও আপনাদের কাছে বলেছি যে এই 38 জন সাক্ষীর মধ্যে কেউ একজনও দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের মধ্যে কেউ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই বা কোনো অভিযোগ উত্থাপন করেন নাই। এই পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। আজকেও যে 6 জন সাক্ষী হয়েছে তারাও বেগম জিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেননি। দেখেন, এইটা তো আজকে দিবালোকের মতো সত্য যে আপনার বেগম খালেদা জিয়া অত্যন্ত রাজনৈতিক জীবনে অত্যন্ত সৎ একজন ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ কখনো কালেও উত্থাপিত হয় নাই, কোনো মহল থেকেই এই জিনিসটি আসে নাই এবং তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন রাজনীতিবিদ হিসেবে তিনি বিগত 3টি টার্মে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অথচ আপনারা দেখবেন যে বিগত সরকারের সময় তাকে বিভিন্ন তকমা দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, অরফানেজ ট্রাস্ট মামলা কিংবা এই যে নাইকো মামলা, এগুলোতে দিয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বিভিন্ন তকমা দিয়ে তাকে আসামি করা হয়েছে এবং এগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, খালাস পেয়েছেন। আমরা বিশ্বাস করি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে তিনি ইনশাআল্লাহ খালাস পাবেন এবং নাইকো মামলা এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই এবং আমরা বিশ্বাস করি যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই সেই কারণে তিনি এখান থেকেও হয়তো ন্যায় বিচার পাবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গেটকো এবং বড় পুকুরিয়া মামলা থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে মানির মান আল্লাহ রাখবেন
এবং তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি একটা বৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রী বা চেয়ারপারসন, এবং তার বিরুদ্ধে জীবনে কখনোই তার জীবনে কোনো কলঙ্ক ছিল না, কোনো অর্থনৈতিক অভিযোগ ছিল না। বিগত সরকার শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে হয়রানি করবার জন্যে বিভিন্ন তকমা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করেছিল। এইগুলি একে একে তিনি নির্দোষ সাব্যস্ত হচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি যে নাইকো দুর্নীতি মামলায়ও তিনি নির্দোষ সাব্যস্ত হয়ে এই মামলা থেকে অব্যাহতি পাবেন।